রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হয়েছে স্কুল মিল্ক ফিডিং প্রকল্প। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির আওতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সুজন আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গঙ্গাচড়া উপজেলার মেছুনীকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন কর্তৃপক্ষ। এদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দুধ খাওয়ার জন্য আমি প্রতিদিনই আসি। আমি শক্তি পাই এবং পুষ্টি পাই। আমি দুধটা খাই, আমি দুধ স্কুলে আসি, আমাকে দুধটা ভালো লাগে। ভালোই হয়েছে যে বাচ্চা কাচ্চা দুধ পাচ্ছে, প্রতিদিন নিয়মিত দুধ খাচ্ছে, মেধা শক্তি বাড়তেছে, বাচ্চাদের কোনো সমস্যা হবে না। টাকা পয়সার সমস্যা সেই অনুযায়ী আমরা খাওয়াইতে পারি না। আমাদের এই স্কুলে এই মিল্ক ফিডিং সিস্টেমটা চালু করার কারণে আমি সর্বপ্রথম উপজেলা প্রাণী সম্পদ মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই কর্মসূচি ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। দরিদ্র শিশুদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য যে স্কুল মিল্ক ফিডিং এর ব্যবস্থা করেছে, এর ফলে শিশুদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি ঝরে পড়া শিশুদের ঝরে পড়ার হারটা কমে যাচ্ছে। আজকে আমরা মেছুনীকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। এখানে এই প্রোগ্রামে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসেছেন। এখানে প্রতিদিন প্রতিটা ছাত্রছাত্রী 200 ml করে ইউএসটি মিল্ক পাবেন এবং সরকারি অফিস যে কয়েকদিন করে স্কুল খোলা থাকবে সেই কয়েকদিনই তারা পাবেন। বাচ্চাদের পাস্তুরিত দুধ দেয়া হচ্ছে, তাদের যে বাড়ন্ত বয়স তাদের পুষ্টির চাহিদা অনেক বেশি। তো আমি খুবই সাধুবাদ জানাচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই উদ্যোগটি নিয়েছে। স্কুল শিক্ষার্থীদের প্রাণীজ পুষ্টির চাহিদা পূরণ এবং উঠতি বয়সে প্রাণীজ আমিষ গ্রহণে উৎসাহিত করতেই এই স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।